এবার তোমাদের মাধ্যমিক 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু আর কয়েকদিনের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। কয়েকদিন বলতে কারো আর 5 দিন বাকি আছে, কারো 4 দিন, কারো 6 দিন, তো কারো 7 দিন, তার বেশি নয়। এবারে যারা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ম্যাথ সিলেবাসটাকে কমপ্লিট করেছো ঠিকঠাক ভাবে কিন্তু সাজেস্টিভ ভাবে এক্সাম দিতে যাও, তো তাদের জন্য আমি এনেছি ছোট্ট একটা সাজেশনটা তোমরা পুরোটা বই তো করবেই, সাথে সাথে এই সাজেশন গুলো খুব ভালো করে করলে তোমরা যে স্কুলে করো না কেন টেস্টে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পাবে। মাধ্যমিকের জন্য আলাদা সাজেশন আনবো, যদিও এটাও মাধ্যমিকের সব থেকে ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে তুমি ট্রিট করতে পারো। এবার চলে আসি, আচ্ছা বই থেকে থেকে আমি দেখাবো বইয়ের অনুশীলনের কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। তো চলে আসি এবার বইয়ের পেজে। তোমরা সরকারি বই মানে তোমাদের যে গণিত প্রকাশ যে বইটা আছে সেই বইটা তোমরা বের করো। এবারে সাজেশনের বিষয়ে আসার আগে আমি প্রথমত তোমাদের পরপর বইটা আগে কাছে নাও, কাছে নিয়ে এবার আমি পরপর চ্যাপ্টার গুলো বলবো যাতে তোমাদের বুঝতে বেশি সুবিধা হয়। প্রথমত চ্যাপ্টার 1.1 মানে পেজ 4, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের কোশ্চেন করতে হবে, তার বেশি নম্বরের কোশ্চেন করার কিন্তু দরকার নেই। এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেন আসে না। তো 2 নম্বরের কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর, 4-এর 1, 4-এর 4, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই অঙ্ক কটা করলে পরে কিন্তু তোমার এই চ্যাপ্টারে হবে। তারপরে আমরা আসলাম 2-এর 2 নম্বর চ্যাপ্টার সাথে, মানে পেজ 10। আমি বেসিক্যালি অনুশীলন বলেই বলছি। পেজ 10-এর এই চ্যাপ্টার থেকে যেহেতু তোমাদের অঙ্ক চলে এসেছে অলরেডি 3 নম্বরের, তো এই চ্যাপ্টার থেকেও আর 3 নম্বরের অঙ্ক আসার সম্ভাবনা এবার কম। তোমরা 2 নম্বরের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে 2-এর 1 নম্বর, 2-এর 2 নম্বর, বা 3 নম্বর, শুধু 3 নম্বর, এই অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য আবার বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া যদি 3 নম্বরের অঙ্ক আসে তাহলে তোমরা এই দুটো অঙ্ক করে রাখবে, কিন্তু এই অঙ্কগুলোর ইম্পর্টেন্স কিন্তু কম প্রথম থেকে, যেমন তোমাদের বলছি। এবারে 1.3 চ্যাপ্টার পেজ 12। এবার কি আছে এই চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের একটা একটু সিলেবাসের বাইরে থেকে টাইপের একটা কোশ্চিন, মানে সরি বইয়ের বাইরে থেকে টাইপের একটা কোশ্চিন মাধ্যমে চলে এসেছে এই চ্যাপ্টারের টাইপের। তো এই চ্যাপ্টার থেকেও কিন্তু 3-এর কোশ্চিন আসার সম্ভাবনা খুব কম। তোমরা 11-র কোশ্চিন গুলো, 2 মার্কসের কোশ্চিন গুলো কিন্তু ভালো করে করবে। যতগুলো এখন পর্যন্ত বললাম তার মধ্যে প্রায় নিশ্চিত ভাবে করা যায় 1.3 11 থেকে কিন্তু একটা আসবে। আগের গুলো থেকে আসুক আর না আসুক, 11 অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 11-র 5টা অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে, বিশেষ করে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পেজ 22 এর পরে, সরি পেজ 13 এর পরে এবার আসলাম আমরা পেজ 22-তে। পেজ 22-তে আমাদের যে সমাধান করার অঙ্কগুলো আছে শ্রীধরাচার্যের সূত্র দিয়ে, তো সেইখান থেকে কিন্তু এইবারে একটা 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। এখানকার সবগুলো অঙ্কই করতে হবে, বিশেষ করে এই যে 3-এর 3, 3-এর 6, 7, 8, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বেশি ভালো করে করতে হবে। আগের বার যেহেতু আসেনি এই 1.4 চ্যাপ্টার থেকে আর এর পরের চ্যাপ্টার মানে 1.5 চ্যাপ্টার থেকে, এই দুটো চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আর 1.5 মানে এই যে এই চ্যাপ্টারটা মানে পেজ 29, এই চ্যাপ্টার থেকে এবার আসবে ধরে নিতে পারো। এই চ্যাপ্টারে সবগুলো অঙ্কই ভালো করে করতে হবে, যেহেতু এই চ্যাপ্টার থেকে আসবে। তার মধ্যে 4, 5, 8-এর এই দুটো, 9 আর 11, এই অঙ্কগুলো করা কিন্তু ম্যান্ডেটরি, এগুলো করতেই হবে। আর এই চ্যাপ্টার থেকে বাই চান্স যদি 3-এর কোশ্চেন না আসে, আসবেই, তো আমি টেস্টের কথা বলছি, মাধ্যমিকে তো আসবেই। এবার কোন স্কুলে যদি টেস্টের ওখান থেকে কোশ্চেন না আসে তাহলে কিন্তু 11 থেকে একটা আসবেই। এবার আমরা চলে আসবো সরল সুদ চ্যাপ্টার। সরল সুদ চ্যাপ্টার অনুশীলনী বের করা। সরল সুদ চ্যাপ্টার থেকেও আগের বার যেহেতু 5 নম্বরের কোশ্চেন চলে এসেছে, তাই এবার আসার সম্ভাবনা কম। এবারও কিন্তু এখান থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে। তবুও 5 নম্বরের কোশ্চেনের মধ্যে 12, 13 আর 15, এই 3টা কোশ্চেন ভালো করে করবে। কিন্তু এই চ্যাপ্টারের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে 2 মার্কসের কোশ্চেন গুলো, যেমন 22-এর 1, 22-এর 2, 22-এর 3, 22-এর 4, 22-এর 5,
এই প্রতিটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে 22-এর 2। 22-এর 2টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো কিন্তু করে রাখবে, এখান থেকে কিন্তু একটা আসবেই। যেমন কনফার্মেশন কি কি দিলাম, একটা হচ্ছে 1.3 চ্যাপ্টারের থেকে শর্ট কোশ্চেন একটা আসবে, আর একটা হচ্ছে সরল সুদ থেকে, মানে 22-এর, এখান থেকে একটা কিন্তু শর্ট কোশ্চেন পাবেই পাবে তুমি। এবার আসে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য আমি মোট তোমাদের টেস্ট হোক আর মাধ্যমিক হোক, মোট 5 থেকে 6টা আমি উপপাদ্য দেবো। তো সেই আমাদের উপপাদ্যের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলোই দিব। চলে এসো পেজ 59-তে। পেজ 59-এর উপপাদ্য 32, উপপাদ্য 33। আমার যে সাজেশন উপপাদ্যের এই 5-6টা, তার মধ্যে কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট, এবং এই দুটোর মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এই দুটোই কিন্তু ভালো করে উপপাদ্য করবে। তারপরে আসে পরের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে আয়তঘন চ্যাপ্টার। আয়তঘন চ্যাপ্টারের অঙ্ক তোমরা মেইনলি এই চ্যাপ্টার থেকে আসতে 4 নম্বরের কোশ্চেন আসে বা 2 নম্বরের কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটাও কিন্তু এবারকার জন্য বেশি ইম্পর্টেন্ট, 2 নম্বরের কোশ্চেন আর 4 নম্বরের কোশ্চেনের মধ্যে 15-17 খুব ভালোভাবে করবে, 10 নম্বরটাও কিন্তু করবে। আমি খুব কম সাজেশন দিচ্ছি, যেহেতু আর মাত্র কয়েকটা দিন পরীক্ষার আছে, যেটুকু না করলেই না সেইটুকুই আমি বলছি শুধুমাত্র। আর 25-এর যে আমাদের শর্ট কোশ্চেন গুলো আছে, 25-এর 1, 2, 3, এই 3টা খুব ভালোভাবে করবে, বাকি দুটো করতে হবে। শর্ট কোশ্চেন যে চ্যাপ্টার থেকে আসবে করবো, সেই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন যদি সাজেস্টিভ করলে হবে না, সেই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন সবগুলো করতে হবে। বড় কোশ্চেনের সাজেশন হয়, শর্ট কোশ্চেনের সাজেশন কিন্তু সবসময় নাও মিলতে পারে। এবার আসবো আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাতে। অনুপাত সমানুপাতের 3টা চ্যাপ্টার আছে, 5.1, 5.2, 5.3। আচ্ছা, এইবারে অনুপাত থেকে কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে। অনুপাতের বেসিক্যালি 5.3 চ্যাপ্টার থেকে প্রতিবারই একটা অঙ্ক আসে। তো 5.1টা খুব সহজ, এখানকার সাজেশন যদি বলতে হয়, কারণ অনেক সময় 2 নম্বরের কোশ্চেনও আসে, তাহলে 4-এর গুলো 5, 6, 7, বেশ কয়েকটা অঙ্ক আছে, খুবই ইজি ইজি অঙ্ক আছে, এই অঙ্কগুলো কিন্তু আমাকে করে নিতে হবে। তারপর আসবো আমরা 5.2 চ্যাপ্টার। 5.2 চ্যাপ্টারে মানে পেজ 87-এ আছে, এখানকার খুবই কম অঙ্ক আছে, তোমরা শুধু 4-এর যে কোনো একটা অঙ্ক করে রাখবে, মধ্য সমানুপাতের নির্ণয়। তারপর বেসিক্যালি এই অনুপাত সমানুপাতের জন্য আমাদের 5.3 চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসে। 5.3 চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারে কিন্তু উদাহরণ থেকেও আসে। উদাহরণের মধ্যে যেমন প্রয়োগ 63 নম্বর উদাহরণটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ এবার তোমাদের পরীক্ষার জন্য। আর অনুশীলনের মধ্যে 3, মানে 3-এর 1 বেসিক্যালি, 5-এর 2টোই, মানে এবার কয়েক বছর থেকে দেখছি ক্রমিক সমানুপাতের অঙ্ক কিন্তু রেগুলার দিচ্ছে মাধ্যমিক একটা করে। তো 5-এর 2টোই, বিশেষ করে 5-এর 1 নম্বরটা, 5-এর 2ও ভালো করে বলবে। তারপরে তোমার এই চ্যাপ্টার থেকে যেহেতু আসবে, এটাই তুলনামূলক একটু বেশি অঙ্ক দিতে হবে, একটা দুটো দিলে হবে না, অন্য চ্যাপ্টার থেকে তুমি একটা দুটো করে দিয়েছি। 6-এর 5, 6-এর 6, 8-এর 1, 9-এর 1, দাগানো নেই এখানে, 9-এর 1, 10, আর 13 শর্ট কোশ্চেন গুলোর মধ্যে 13-এর 1, 13-এর 2, 13-এর 5, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য। 10-এর 2টো, 9-এর 1 যেটা বললাম দাঁড়ানো ছিল না। এইবার চলে আসবো পরের চ্যাপ্টারে, মানে চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি। চক্রবৃদ্ধি থেকে যেহেতু আগের বার একটা কোশ্চেন চলে এসেছে, এইবারে আমি চক্রবৃদ্ধি থেকে তাই কোনো সাজেশন দিচ্ছি না, আসতে পারে, তবে আমি সমাহার বৃদ্ধি থেকে তোমাদের কিছু সাজেশন দিচ্ছি। সমাহার বৃদ্ধির 5 নম্বরটা, 9 নম্বরটা, 12, 14, 15, এই কত অঙ্ক ভালো করে করবে। সমাহার বৃদ্ধি থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি, কিন্তু যদি নাও আসে তাহলে 17-র অঙ্কগুলো কিন্তু আসবে, 119, 17-এর অঙ্কগুলো এখান থেকে কিন্তু একটা আসবে, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে করতেই হবে।
এইবার আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। আমি যে বললাম যে উপপাদ্য মোট 5টা 6টা দেবো, তার মধ্যে থেকে সব স্কুল থেকে পরীক্ষা পাবে। এর আগে দুটো দিয়েছি, এবার কিন্তু 3 নম্বর উপপাদ্য 34 পেজ 123। এই উপপাদ্যটা কিন্তু ভালো করে করতে হবে। যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই চ্যাপ্টার থেকে আমার সাজেশনে এই উপপাদ্যটাই শুধু রাখলাম। এখানে লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা আবার কোশ্চিন, তোমরা 4 নম্বরের কোশ্চিন আসে এই চ্যাপ্টার থেকে। তো এখানকার জন্য 8, 9, 11, 12 এই অঙ্কগুলো খুব ভালোভাবে করো। আর শর্ট কোশ্চেনের মধ্যে 20-2, 20-3, 20-4 এই 3টা অঙ্ক কিন্তু খুব ভালোভাবে করো। আবার বলছি, শর্ট কোশ্চেন কিন্তু প্রতিটা চ্যাপ্টারে ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না। শর্ট কোশ্চেনের সাজেশন হয়, 4 নম্বরের কোশ্চেন সাজেশন হয়, 3 নম্বরের হয়, 5 নম্বরের হয়, কিন্তু 2 নম্বর 1 নম্বরের কোশ্চেনের সাজেশন কিন্তু তোমরা করে গেলে তোমরা নাও পেতে পারো পরীক্ষায়। এইবার চলে আসলাম আমরা দ্বিঘাত করণী চ্যাপ্টারটাতে। আমরা জানি যে দ্বিঘাত করণী থেকে একটা 3 নম্বরের কোশ্চেন থাকে। তোমাকে দ্বিঘাত করণী বা ভেদ থেকে যে কোনো একটা থেকে করতে হয়, দুটো থেকেই না। তো দ্বিঘাত করণী আর ভেদের মধ্যে একটা চ্যাপ্টার খুব ভালোভাবে করতে হয়। দ্বিঘাত করণীর 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে 9.1। 9.1 থেকে আমি এবারের জন্য সাজেশন পাচ্ছি না, আমি চলে যাচ্ছি 9.2-তে। 9.2-তে 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা আমি তুলনামূলক কমই দেখতে পাচ্ছি, কিন্তু 2 নম্বরের কোশ্চেন হিসাবে 3-এর F, 4, বেসিক্যালি এই দুটো অঙ্ক তোমাকে ভালোভাবে করতে হবে। এবার চলে আসবে চ্যাপ্টার 9.3-তে। ওই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। পেজ 168, চ্যাপ্টার 9.3। এখান থেকে কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন আসবে। এই যে কিন্তু এই চ্যাপ্টার অঙ্ক থেকে একই টাইপের অঙ্কই আসে। 6-এর 1, মানে 6-এর গুলো আর কি, সবগুলো একই টাইপেরই অঙ্ক আছে। 6-এর 1, 6-এর 3, 7-এর বি, 8, 9 শর্ট কোশ্চেনের মধ্যে, মানে 9 নম্বরটা আর 11-2 একই আছে। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি। 2 নম্বরের কোশ্চেন আসার থেকে এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনাই কিন্তু খুব বেশি। এবার আসি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে তোমাদের একটাই উপপাদ্য আছে, সেটা হচ্ছে এই উপপাদ্যটাই রয়েছে, শুধু 38 নম্বর উপপাদ্য, একটা উপপাদ্যই তোমাদের রয়েছে। এইবার চলে আসে সম্পাদ্য। সম্পাদ্য হচ্ছে নাম্বার তোলার সব থেকে ভালো জায়গা। তো সম্পাদ্যর মধ্যে তোমাদের পরীক্ষায় যেহেতু এবার পরিবৃত্ত চলে এসেছে, তাই টেস্টে কিন্তু প্রায় সবাই অন্তর্বৃত্ত কিন্তু পাবেই। মাধ্যমিকের জন্য এবারও পরিবৃত্তটা ইম্পর্টেন্ট। অন্তর্বৃত্ত থেকে আমার হিসাবে পরিবৃত্তটা মাধ্যমিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু আগের বার পরিবৃত্ত চলে এসেছে, তাই তোমরা টেস্টে কিন্তু সবাই অন্তর্বৃত্ত কিন্তু পাবে, অন্তর্বৃত্ত কিন্তু ভালো করে করে যাবে। এইবার আমরা চলে আসি গোলক চ্যাপ্টারটাতে। গোলক চ্যাপ্টারে 10 নম্বর, 13 নম্বর, 14 নম্বর এই 3টা অঙ্ক তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর শর্ট কোশ্চেনের মধ্যে 16 অঙ্কগুলোর মধ্যে 4 নম্বর অঙ্কটা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিন্তু 2-এর বা 4-এর কোশ্চেন একটা থাকবেই। আর যেহেতু এই চ্যাপ্টারটা সব থেকে সহজ আর স্কোরিং চ্যাপ্টার, এই চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভবই না। এবারে চলে আসি ভেদ চ্যাপ্টারটাতে। ভেদ চ্যাপ্টারে 3-এর 3, প্রথমেই বলেছি ভেদের সাথে অল্টারনেট হিসেবে কে থাকে, করণী থাকে। আইদার তোমাকে ভেদ খুব ভালোভাবে করতে হবে বা করণী খুব ভালোভাবে করতে হবে। কিন্তু দুটো চ্যাপ্টারই ভালোভাবে করা থাকলে তোমার যেটা সুবিধা, সেটা হচ্ছে যে একটা চ্যাপ্টার থেকে যদি বাই চান্স কঠিন বা বইয়ের বাইরে থেকে কোশ্চেন হয়, মাধ্যমিকে কিন্তু প্রতিবারই বইয়ের বাইরে থেকে কোশ্চেন দিচ্ছে, সেম টাইপ মিলিয়ে দিচ্ছে। তো একটা চ্যাপ্টার থেকে যদি বইয়ের বাইরে থেকে কোশ্চেন হয়, আর একটা চ্যাপ্টার থেকে কিন্তু তুমি করে ফেলতে পারবে। তো 3-এর 3 নম্বর, আহ 6-এর 1, 6-এর 2, মানে 6-এর অঙ্কগুলো অ্যাকচুয়ালি সবগুলো একই টাইপেরই। 7-এর 7-এর একটা বেশি ইম্পর্টেন্ট, 7-এর 2-এর থেকে, 7-এর 2ও করতে হবে। 10, 11, তারপরে
তারপরে 17 যে শর্ট কোশ্চেন গুলো রয়েছে, বিশেষ করে 17 5 নম্বর অঙ্কটা, 17 5 কিন্তু ইম্পর্টেন্ট। তারপর 17 2 এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলো কিন্তু তোমাকে মাধ্যমিকের জন্য করে রাখতে হবে এবার। আর টেস্টের জন্য একই রকম ভাবে অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ভেদের পর চলে আসলো আমাদের অংশীদারি কারবার চ্যাপ্টারটা। অংশীদারি কারবার মানে পেজ 202। আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিন্তু এবার একটা 5-এর কোশ্চেন কিন্তু একটা আসবেই, একদম শিওর শট আসবেই। এই চ্যাপ্টারটা ভালোভাবে করলে পাটিগণিতের অন্য চ্যাপ্টার গুলো আহ আর 5 নম্বরের অঙ্ক হিসাবে না করলেও হবে। এতটাই ইম্পর্টেন্ট এবারকার চ্যাপ্টার, এই চ্যাপ্টার। আচ্ছা, এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক ভালোভাবে করতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে একটা আসবেই। আর সবগুলো অঙ্ক ভালোভাবে না করলে যদি বইয়ের বাইরে থেকে দেয় তাহলে তোমরা করতে পারবে না। এবার প্রতিবারই বলছি যে বইয়ের বাইরে থেকে কিন্তু কিছু কিছু অঙ্ক থাকছে। এখানে কত করবা? 3 4 5 9 10 11, এই 6টা অঙ্ক কিন্তু খুবই ভালোভাবে করবা। আর শর্ট কোশ্চেনের মধ্যে 17 যে শর্ট কোশ্চেন গুলো রয়েছে, শর্ট কোশ্চেনের মধ্যে এই 17 1 2 4 সবগুলো ইম্পর্টেন্ট। তো 17 1 2 আর 4 এই 3টা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার যে 9টা অঙ্ক আমি বললাম, 6টা বড় অঙ্ক আর 3টা শর্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু মাধ্যমিক বলো টেস্ট বলো একটা অঙ্ক কিন্তু তুমি পাবে। এবার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটা রয়েছে। আমি আমার যে 5-6টা যে উপপাদ্য দেবো তার সাজেশনের মধ্যে এই চ্যাপ্টার থেকে আমি উপপাদ্য রাখিনি, তবুও তোমরা না করলে এই উপপাদ্যটা করে নিতে পারো। এবারে চলে এসো পেজ 227, লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা 4 নম্বরের কোশ্চেন থাকে। এই চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো না করলেই না সেগুলো হচ্ছে 6 10 11 12 14, সবগুলোই, বিশেষ করে 3 4 এই অঙ্ক দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 14 3 4। এবারে বৃত্তের স্পর্শক অঙ্কন করা। একটু আগে যখন আমাদের আর একটা সম্পাদ্য ছিল অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন, তখন আমি তো এবার টেস্টের জন্য বেশি করে অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট বলেছিলাম আর মাধ্যমিকের জন্য পরিবৃত্ত। যাই হোক, আর তারপরে আমাদের এই যে চ্যাপ্টারটা আছে বৃত্তের স্পর্শক অঙ্কন, এই চ্যাপ্টার থেকেও আসতে পারে, যেহেতু খুবই ইজি সম্পাদ্য। এই সম্পাদ্যটা ভালো করে করবে, দুই দিকে স্পর্শক অঙ্কন করা। তবে এবারকার জন্য আমার মনে হয় যে এই মধ্য সমানুপাতি নির্ণয় আর অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত এই দুটোর মধ্যেই আসার সম্ভাবনা বেশি। এই দুটো করলে আশা করি পাবেই পরীক্ষায়। এইবার আবার উপপাদ্যের চ্যাপ্টার, চ্যাপ্টার নাম হচ্ছে সাদৃশ্যতা। আমার যে 5 থেকে 6টা উপপাদ্যের সাজেশন রয়েছে তার মধ্যে কিন্তু সাদৃশ্যতাটা রয়েছে। তাহলে আমার এখন পর্যন্ত সাজেশনের মধ্যে 4টা উপপাদ্য ঢুকলো। সেটা কি কি? প্রথম চ্যাপ্টারের দুটো, তারপরে কি কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ, আর একটা হচ্ছে সাদৃশ্যতা। এখন পর্যন্ত 4টা উপপাদ্য কিন্তু আমার ঢুকলো। এবারে বিবিধ ঘনবস্তু যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে পেজ 265-তে, এই চ্যাপ্টারে থেকে কিন্তু একটা 4 নম্বরের কোশ্চেন বেসিক্যালি থাকেই। এই চ্যাপ্টার থেকে কিন্তু উদাহরণ থেকেও কিন্তু কোশ্চেন থাকে, উদাহরণটাই বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এই চ্যাপ্টারের অনুশীলনের অঙ্ক বলতে গেলে 3 5 7 10 11 এই অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এছাড়াও 15 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই চ্যাপ্টারের হিসাবে। এইবার চলে আসি কোন পরিমাপের ধারণা যে চ্যাপ্টারটা রয়েছে, মানে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 20। কোন পরিমাপের ধারণা, এই চ্যাপ্টার থেকে আসলে 2 নম্বরের কোশ্চেন আসবে। 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, তবে 2 নম্বরের কোশ্চেন হিসাবেই আসে। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক ইম্পর্টেন্ট 8 নম্বর, 15-র 1 নম্বর, আর 8-এর সেম একটা অঙ্ক আছে, এই যে প্রয়োগ 11 যেটা, প্রয়োগ 5/4 অ্যান্সার হচ্ছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর তোমাদের এই চ্যাপ্টার থেকে আর তেমন ভাবে ইম্পর্টেন্ট কিছু নেই। আহ, তো যেহেতু আগের বার এই টাইপের অঙ্কই এসেছে, তো এই চ্যাপ্টার থেকে আর তেমন ভাবে করার মধ্যে তুমি এই অঙ্কটা 5 নম্বর অঙ্কটা একটু করে রাখবে, যদিও ইম্পর্টেন্স তুলনামূলকভাবে কম।
এবার আবার সম্পাদ্য নির্ণয়, মধ্য সমানুপাতি নির্ণয় আছে। তো এখানে √21 মান নির্ণয়, √26 মান নির্ণয়, √32 মান নির্ণয়, এই টাইপের অঙ্কগুলো রয়েছে। তো এইটা করতে হবে সম্পাদ্যের মধ্যে। আমি প্রথম থেকেই বলছি কি কি টেস্টের জন্য ইম্পর্টেন্ট, অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি নির্ণয়। মাধ্যমিকের জন্য অন্তর্বৃত্ত তো আছে, পরিবৃত্তটা বেশি ইম্পর্টেন্ট, পরিবৃত্ত আর মধ্য সমানুপাতি নির্ণয়। এবার আমরা চলে আসছি আবার সম্পাদ্যের চ্যাপ্টার, পিথাগোরাসের উপপাদ্য। এখন পর্যন্ত আমি আমার সাজেশনের 4টা উপপাদ্যের কথা বলেছি। এবার হচ্ছে আরেকটা, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা সেই ওইভাবে আসে না, আসে কি বিবৃত ও প্রমাণ করো। আচ্ছা, এটা কি পেজ 185, সরি 285 এ রয়েছে। পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি ও প্রমাণ সহ আসে। কেউ যদি উপপাদ্যের বিবৃতি ভুল করে সে কিন্তু প্রমাণে কোনো নম্বর পাবে না। তো বিবৃতিটা ভালো করে মুখস্থ করতে হবে, তারপরে কিন্তু প্রমাণটা করতে হবে। তার কারণ বিবৃতি ভুলে কিন্তু সবই ভুল হয়ে যাবে। এটা 5 নম্বর হলো। আর এই 5টার মধ্যে থেকে আশা করি একটা পাবে। আর 6 নম্বর উপপাদ্য হিসাবে আমার সাজেশনে যাচ্ছে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। ওই 5টা ভালো করে করবে আর এটাও করে নেবে। পিথাগোরাসের উপপাদ্যের জায়গায় অনেক সময় এটা দিয়ে দেয় পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, তো তার জন্য 5টাই তোমাদের সাথে দেন। কিন্তু এই উপপাদ্যটা করতে এই জন্যই বলছি কারণ টেস্টে অনেক সময় উপপাদ্যের জায়গায় বিপরীত উপপাদ্যটা দিয়ে দেয়। তো এই হচ্ছে আমার উপপাদ্যের সাজেশন। এবার আসছে ত্রিকোণমিতির পরবর্তী চ্যাপ্টার গুলোতে। 23.1 চ্যাপ্টার। তো এখান থেকে আসতে একটা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি 23.1 থেকে কমই আসে আমাদের, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এবারকার জন্য হচ্ছে 23.2 যে চ্যাপ্টারটা রয়েছে, পেজ 302। 23.2 যে চ্যাপ্টারটা রয়েছে সেখানকার 5-এর অঙ্কগুলো, এই কটা অঙ্ক কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে, কারণ আগের বার আসেনি, এবার কিন্তু আসবেই এখান থেকে 3 নম্বরের একটা কোশ্চেন। এবার ত্রিকোণমিতির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এইটা, আর খুব খুব সহজ একটা চ্যাপ্টার। তো এইটা খুব ভালোভাবে করবে, বিশেষ করে 5-এর 5, 7, 8 এই অঙ্ক তিনটা, 6-এর একটা পাই দিয়ে করবে। এই অঙ্কগুলো তো সবই একই রকম, একটা করলে সবগুলোই হবে, শুধু তো মানগুলো মুখস্থ করতে হবে। আহ, এখানকার একটা আর 11 নম্বর অঙ্কটা, এই পার্ট থেকে কিন্তু যে কটা বললাম এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তুমি মাধ্যমিকে পাবেই। এইবার চলে আসলাম পেজ 311-তে, চ্যাপ্টার 23.3। এই চ্যাপ্টারে কিন্তু উদাহরণ অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রয়োগ, 40, হ্যাঁ 41, 42, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে তোমাকে করতেই হবে। তাছাড়া অনুশীলনের মধ্যে 3-এর 4, 11, 12, 14 এই অঙ্কগুলো কিন্তু তোমাকে এবার টেস্ট বলো বা মাধ্যমিক বলো তোমাকে কিন্তু ভালোভাবে না করলেই নয়, অন্তত এই অঙ্কগুলো করতে হবে। তাছাড়া ওই সেম টাইপের প্রয়োগে যেমন দেখালাম তার মধ্যে একটা অঙ্ক, 8 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 7 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। আর এইগুলো যদি নাও আসে তাহলে 10 থেকে তো তুমি একটা অঙ্ক পাবেই পাবে। 10-এর বিশেষ করে 1, 2, 3, এই বিশেষ করে এই 3টা অঙ্ক। প্রথম থেকে বলছি 2 নম্বরের কোশ্চেন সাজেশন হিসাবে করতে যেও না, 5টাই করবে, তবু এই 3টা ভালোভাবে করবে। এবার চলে আসবো আমরা ত্রিকোণমিতির আর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পুরক্ষণ। পুরক্ষণ থেকেও কিন্তু এবার একটা 3 নম্বরের কোশ্চেন থাকার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এবার পুরক্ষণের মধ্যে 8 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 8 নম্বরটা। তাছাড়াও সাথে করতে হবে, 7 নম্বরটা করতে হবে। আর 13 শর্ট কোশ্চেন গুলো পুরক্ষণের আমাদের 3 নম্বরের কোশ্চেনের থেকে এবার বেশি ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনের মধ্যে 13-1, 13-2, 13-5 এই অঙ্কগুলো তোমাকে কিন্তু করতেই হবে। এইবারে ত্রিকোণমিতির যেটা সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, পেজ 326 মানে 326। এই চ্যাপ্টার থেকে একটা কিন্তু বড় কোশ্চেন থাকবেই থাকবে। তোমরা জানো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন থাকাটা ম্যান্ডেটারি, প্রতি বছর থাকেই থাকে, এই বছরও থাকবে, 13-র দাগে থাকে। যাই হোক, এবার 11 থেকে 19 নম্বর এই পাঠটাও কিন্তু গোটাটা করতে হবে, এর উপরে সাজেশন করতে যেও না, তার কারণ এই চ্যাপ্টার থেকে যেহেতু একটা অঙ্ক থাকবেই, তাই এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে। বিশেষ করে 11 থেকে 19 পর্যন্ত এইটুকু কিন্তু ভালোভাবে করবেই করবে।
আর তাছাড়াও এই চ্যাপ্টারে কিন্তু উদাহরণ থেকেও কিছু অঙ্ক করতে হবে, যেটা আমি এখন দেখাচ্ছি না। তুমি এই টেস্টের জন্য তুমি 11 থেকে 19 নম্বর অঙ্কে ভালো করে করো, সে টেস্ট বলো আর মাধ্যমিক বলো। অ্যাকচুয়ালি এর মধ্যে সব ধরনের টাইপের অঙ্কগুলো আছে, তো তার জন্য এখানকার জন্য আমি ইচ্ছা করি কোনো সাজেশন দিলাম না। হাইট অ্যান্ড ডিস্টেন্সের শর্ট কোশ্চেন গুলোর মধ্যে ওই 15, 25-এর 1, 25-এর 3, 25-এর 5, এই তিনটা অঙ্ক কিন্তু ভালোভাবে করতে হবে। এবার আমরা চলে আসবো রাশি বিজ্ঞানে। রাশি বিজ্ঞান থেকে 4 নম্বরের কোশ্চেন আসে। রাশি বিজ্ঞানের মোট 4টা চ্যাপ্টার আছে, গড়, মধ্যমা, অজাইব, সংখ্যাগুরুমান। 4টা চ্যাপ্টার থেকে যে কোনো 3টা চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, আমাদের 4 নম্বরের 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আচ্ছা, এবার গড়ের জন্য তোমাদের 4 নম্বর, 8-এর 2, 9-এর 1, 10, 12 এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো ভালোভাবে করবে। আচ্ছা, আর যদি গড়ের পর আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে 26.2, চ্যাপ্টার 349। এবার এখান থেকে 350 পেজ থেকে তোমরা 10 আর 12 এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালোভাবে করবে, 10 আর 12। তারপর আছে অজাইব। অজাইবে তোমরা 3 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে করবে। আচ্ছা, রাশি বিজ্ঞান থেকে কিন্তু অঙ্ক যেগুলো বলছে সেখান থেকে কমন পাবেই। এটা হতে পারে তুমি হুবহু সংখ্যা কমন পেলে না, কিন্তু সংখ্যা কমন পেলে না মানে অঙ্ক কমন নয় তাই নয়। এখানে যেমন 0 থেকে 5-এর মধ্যে 4 আছে, পরীক্ষায় 6 দিয়ে থাকলো। এবার বেশিরভাগ বার কিন্তু মাধ্যমিকের কোশ্চেন হুবহু বই থেকে টুকে দিচ্ছে না, একটু ডিজিট গুলো বা নামগুলো কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। 26.4 নম্বর চ্যাপ্টার থেকে এবার 4-এর কোশ্চেন আসার সম্ভাবনা কম, বিশেষ করে বই থেকে আসার সম্ভাবনা তো খুবই কম। বাইরে থেকে আসবে। তো তোমরা জাস্ট নিয়মের জন্য একটা 6 নম্বর অঙ্কটা করে রাখবে। আর এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি শর্ট কোশ্চেন গুলো আসবে, সেটা 9-এর গুলো হোক বা 10-এর গুলো হোক, এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন পাবেই। বিশেষ করে তোমার 10-এর 3, 4 এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই হলো এবার তোমাদের মাধ্যমিকের টেস্টের জন্য বা মাধ্যমিক পরীক্ষার জন্য মিনিমাম সাজেশন, যেটুকু না করলেই না, গোটা বই থেকে একটা দুটো করে অঙ্ক করে নেওয়া হয়েছে। এইটুকু কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে। যদি এইটুকু ভালোভাবে করো, তাহলেই এইগুলো বা এই টাইপের অঙ্ক তুমি কমন পাবে, যাতে তুমি যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে।